এই গরমে এই ঝিঙে, পটল, ঢ্যাঁড়স এগুলোই সাধারণত ঘোরাঘুরি করছে। তো এই সবজিগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে না করলে খেতে ভালো লাগে না। তো আজ ঝিঙে দিয়ে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। দেখুন ভালো লাগবে। কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টা আগে। তো সেই ছোলার ডালটাকে পেস্ট বানাবো। তার মধ্যে একটু নুন, ২টো কাঁচা লঙ্কা আর ১ টুকরো আদা দিয়ে এটার একটা মিহি পেস্ট আগে তৈরি করে নিই। তো দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে এবারে সাইডে রেখে দিয়ে আমি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি। এর মধ্যে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখান থেকে খুব ভালো একটা স্মেল কিন্তু এবারে চলে আসছে। এর মধ্যে এবারে কেটে রাখা কিছু ঝিঙে রেখেছি, সেই ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। প্রথমে তেলটা দেখে একটু বেশি হয়তো মনে হতে পারে, কিন্তু এরপরে আমি এর মধ্যে কিছু আলু অ্যাড করব, সেই জন্যেই তেলটা একেবারে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যাতে পরে আমাকে তেল অ্যাড করতে না হয়। তো ঝিঙেগুলোকে একটু ভেজে নেব, তবে ঝিঙে ভাজতে এবং সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। একটু নুন যদি ওপর থেকে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। দেখুন ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাই কিন্তু এই সবজির মশলা। যেহেতু গরমকাল, একটু হালকা করেই রান্না করার চেষ্টা করব। বেশি তেল মশলা জাতীয় খাবার এখন খাওয়া উচিতও নয়। তো সেই জন্যই নতুন ধরনের এই ঝিঙে রেসিপিটা আমি পেলাম। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমিও বাড়িতে বানিয়েছিলাম। আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো সেদ্ধ করে রাখা কিছু আলু আমি এখানে দিয়ে দিলাম রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। এবারে বেশ কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। তবে তার আগে আদা জিরেটা যাতে ভালো মতো কষা হয়ে যায়, সেটা কিন্তু একটু চেক করে নেবেন। কারণ আদার কাঁচা গন্ধটা যদি থেকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে রয়েছে আর ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগবে না। এবার ওই যে ডালটা বেটে রেখেছিলাম, সেই ডালটা থেকে কিন্তু অল্প অল্প পরিমাণে বড়া ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জলের মধ্যেই দিচ্ছি, বড়াটা কিন্তু আমি তেলে ভাজলাম না। এবারে 1 বাটি দুধ আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। ঢাকা দিয়ে এটাকে কিন্তু আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, ডালের বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে। না হলে কিন্তু ডালের বড়াগুলো তৈরি হবে না, ওই জলের মধ্যে কিন্তু গলে যাবে। একদম শেষে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন। দেখবেন রান্নাটা কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমি ফুটন্ত ঝোলের মধ্যেই কিন্তু বড়াগুলো দিয়েছিলাম, সেই জন্য বড়াগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম কিন্তু গোটা গোটাই রয়েছে। তো আজ গরমের এই সিম্পল রান্নাটা কিন্তু একদম রেডি। এবারে প্লেটে এটাকে সার্ভ করে দিন। গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রেসিপিটির আলাদা করে কোনো নাম কিন্তু আমি দিতে পারিনি। আপনাদের মাথায় যদি কোনো নাম এসে থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।